কেনার পরে সবকিছু কস্ট দিয়ে বেনিফিটটা কিভাবে পাচ্ছেন? আমার তো ব্রেনে আসে আমরা বেনিফিট পাচ্ছি না। প্রত্যেকটা ব্যাপারী মিনিমাম শতকরা 95% ব্যাপারী লসে আছে। এখানে বিষয় 3000 টাকা হচ্ছে এই মালটা 500 টাকা খরচ আছে, অবশ্যই কস্ট হবে। 36 টাকা পড়ছে আমাদের ক্যারেট প্রতি, হাজার প্রতি যদি আবার 36 টাকা পড়ে তাহলে আমরা এখানে যেই টাকা কিনতেছি ওই টাকা আমাদের থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে 18ই মে রোজ রবিবার আমরা চলে আসছি সেই লিচুর আড়ত বটতলা গঙ্গারাপুর। তো প্রিয় দর্শক, আজকে 10ম দিন লিচুর আড়তে কি কত বেচা কেনা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বোচ্চ হাই প্রাইস কত যাচ্ছে এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আজকের বাজার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আজকের বাজার হচ্ছে না আপনার পরিস্থিতি ফাইন দেখতে পাচ্ছি। ঊর্ধ্বগতি না নিম্নগতি? উর্দু হচ্ছে না আপনার 3200 টাকা। আর হচ্ছে নিচে কত? নিচে আপনি হচ্ছে 3000, নিচে হচ্ছে 2500 থেকে 3200 মধ্যে যাচ্ছে বাজার। 2500, তারপর হচ্ছে 2800 টাকা আছে, আর উপরে 32। আর 2022 কি মাল নাই নাকি? আছে আপনার 2300 আছে, 2200 আছে, কোয়ালিটির নিম্ন না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এটা হচ্ছে জান্নাতুল ফল ভান্ডার। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা দেখতে পাচ্ছি লিচুর কোয়ালিটি একটু বড় সাইজ হয়ে গেছে অলরেডি। এখন এই লিচু খাওয়ার একটু যোগ্য আমি যেটা মনে করতেছি। তবে এখন এখানে এটা ব্যাপার হচ্ছে যে লিচুগুলো ভালো, এখন এর দামটাও অনেকটাই বেশি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ হয়ে গেছে, ফল একবারে ফুলে গেছে যেটা দেখতে পাচ্ছি। আর বৃষ্টি হওয়ার কারণে ফলগুলো আরও মোটা হয়ে গেছে। এটা সেকেন্ড কোয়ালিটি, এগুলা এতটাই যে ভালো তাও না। আমার সামনে আমি আর একটা ফল দেখতে পাচ্ছি, এটা একেবারে হাই কোয়ালিটি, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। কিছু মানে কি বলবো, একেবারেই সুন্দর। এটা কি দামে বিক্রি হলো? এটা তো যেই দামে মালটা কিনতেছেন এই দামে সেল করা তো আমার কাছে মানে কঠিন মনে হচ্ছে। 3200 টাকা, 3000 টাকা, 2800 টাকা কিনে কিভাবে সেল করতেছেন? ক্যারিং খরচ দিয়ে, আড়তদারি দিয়ে, টোটাল এভরিথিং ক্যারিং খরচ পেড করার পরে আমরা অনেক ঘাটতিতে আছি, আমাদের অনেক লসে আছে, আমরা অনেক লসে আছি। এই মালটা প্রায় 2800 বা 3000-3200 কেনার পরে সবকিছু কস্ট দিয়ে বেনিফিটটা কিভাবে পাচ্ছেন? আমার তো ব্রেনে আসে আমরা বেনিফিট পাচ্ছি না। প্রত্যেকটা ব্যাপারী মিনিমাম শতকরা 95% ব্যাপারী লসে আছে। এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পাটিপত্র আসছে। জি জি, লিচুর আমদানি আছে 30,000, পাটি আসছে 40 জন, তাতে 10,000 লিচু ঘাটতি, যার কারণে সবাই এখানে চলে আসছে, খরচ করে গাড়ি বাড়ি নিয়ে আসছে, গাড়ি লিভার নিয়ে আসছে। বেকারত্বর কারণে বর্তমান বাংলাদেশের যেটা প্রেক্ষাপট, মানুষের দুর্যোগ যা যেভাবে চলতেছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারপরও বেকারত্বের কারণে, মানুষের অভাবের কারণে সবাই আশা করে এখানে আসছে যে হয়তো 200-500 টাকা আমি ইনকাম করতে পারছি, যখন কিনেই নিয়ে যাই। অথচ যাওয়ার পরে দেখা যাচ্ছে তার ব্যাপক অঙ্কের একটা লস হয়, এইভাবে ব্যবসাটা চলতেছে। খুব সুন্দর একটা কথা বলছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই মালটা কি ডাক হয়েছে? কত হলো এই মালটা? 2500 টাকা। কালকে কি নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করছে কালকে? 26.5। আজ তো মানে 1-1.5 টাকা কম। এটা কি দুপুরের পর আসছেন এই জন্য দামটা কম মনে হচ্ছে? দুপুরের পর দাম কম। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এটা খুব একটা ভালো সাইজের মালটা আমরা দেখতে পাচ্ছি। এটা কত টাকা হয়েছিল? একেবারে হাই কোয়ালিটি মালটা। তো দেখা যাক দুপুর পর কি দামটা যাচ্ছে সেটা দেখা। প্রিয় দর্শক, জান্নাতুল ফল ভান্ডারে 2700 টাকা সর্বোচ্চ হাই প্রাইস। দুপুর পরে আমরা স্বাভাবিকভাবে কিছুটা কম থাকে, তো 2700 টাকা বিক্রি হচ্ছে। 2800 টাকা দেখা যাক 2850 টাকা, 2950, 3000 টাকা হচ্ছে এই মালটা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ঢাকা ফল ভান্ডারের সর্বোচ্চ কত প্রাইস দিয়েছিলাম সেটা আমরা জিজ্ঞাসা করবো। ভাই ভালো আছেন? ভাই ফল ভান্ডারের সর্বোচ্চ কত গেছে আজকে বাজারটা?
ঢাকা ফলভান্ডারে সর্বোচ্চ বাজারের কাছে 3200 টাকা। 3200, 1000 লিচু 3200 টাকা। 1000 লিচু 3200 টাকা, সাথে তো 100 টাকা ফ্রি আছে না? সাথে 100 টাকা ফ্রি। 100 ফ্রি না? প্রিয় দর্শক, এটা ঢাকা ফল ভান্ডার সর্বোচ্চ 3200 টাকা হাই প্রাইস গেছে, যেটা সকালে আমরা শুনতেছি এখন। আসসালামু আলাইকুম। না ভাই, অনেকে রাগ করে তো ভাই, কারণ 1 বছর অভিজ্ঞতা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনি কোথায় থেকে আসছেন বড় ভাই? আমি আসছি লক্ষ্মীপুর থানা, লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থেকে, রামগঞ্জ থানা থেকে। তো আজকে কত হাজার মাল কিনেছেন এই ঢাকা ফল ভান্ডারে? আজকে আমি ঢাকা ফল ভান্ডারে প্রায় 1 লাখ মাল কিনেছি। প্রায় 1 লক্ষ টাকা, 1 লক্ষ মাল কিনছেন। তো আজকে সর্বোচ্চ হাই প্রাইস কত কিনেছেন এই? সর্বোচ্চ হাই প্রাইস আমরা এখানে 3132 টাকা কিনেছি। 3132 টাকা। তো যেই কস্টিং খরচ সেইভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে যেখানে সেল করতেছেন, সে তুলনায় কি বেনিফিটটা কতটুকু পাচ্ছেন? বেশি না চলার মতো? বেনিফিট বলতে আমরা এখানে যেটা 3100 টাকা কিনছি, আমাদের এখানে 1500 টাকা খরচ আছে। অবশ্যই কস্টিং আমাদের হবে। 36 টাকা পড়ছে আমাদের ক্যারেট প্রতি, 1000 প্রতি যদি আবার 36 টাকা পড়ে, তাহলে আমরা এখানে যেই টাকা কিনতেছি ওই টাকা আমাদের থেকে বিক্রি করতে পারতেছি না, ফলে আমরা লসের সম্মুখীন হচ্ছি। আমি আর পাবনার এক ভদ্রলোকের সাথে কথা বললাম, উনিও আপনি যেভাবে অ্যান্সারটা দিলেন উনিও সেইভাবে একইভাবে কথাটা বললেন যে আমাদের এখানে ব্যাপারীদের ম্যাক্সিমামই এখন আমরা যে কদিন এখান থেকে মাল করছি, আমরা অনেক টাকা লোকসানের মধ্যে আছি। এখন যদি একটা প্রশ্ন করি, মেনে নিলাম আপনাদের লস যাচ্ছে, তারপরও কেন মাল কিনতেছেন? আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কেন মাল দিতে, আমরা যেখানে বিজনেস করতেছি, কারণ প্রত্যেকের একটা পাইকার একটা সীমাবদ্ধতা আছে। জি জি। দেখা যাচ্ছে আমি আমার পাইকার কাছে এখান থেকে আমি যে মালটা যদি না পৌঁছাই, দেখা গেছে পাইকারটা যখন না ধরে ঢুকে যায়, কিন্তু পরবর্তীতে আমি আর তাকে আর পাচ্ছি না। এখানে লোকসান দিয়ে হলো আমরা পাইকার ধরে রাখার জন্য হলো আমরা এখানে বিজনেসটা ধরে রাখার জন্য আপনারা এইভাবে কাজ করতেছেন। তো সামনে আমাদের একটা বড় মুকাম আছে, দিনাজপুরের মুকাম। ওইখান থেকে আমরা আশা করতেছি যদি আমরা এখান থেকে অন্তত পাইকারটা ধরে রাখতে পারলে দিনাজপুরের মুকাম থেকে আমরা প্রত্যেক বছর লাভ করতে পারি ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। প্রতি বছর কি আমাদের এখানে আসে? হ্যাঁ, আপনার প্রতি বছর আপনার এখানে আসে। দোয়া করি আপনাদের সবার লাভ হোক। এই যে ঢাকা ফল ভান্ডারে আসি, এখানকার যে ম্যানেজমেন্ট আছে, এখানকার যে লোকজন আছে, সকলে কিন্তু খুবই মানবিক, আন্তরিক এবং সকলের প্রতি সহনশীল। এই কারণে প্রত্যেক বছর আমরা যাচাই বাছাই করে আমরা ঢাকা ফল ভান্ডারে আসি। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার উপস্থাপনা খুবই সুন্দর লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই নাটোরের এই লিচু বাজার থেকে, গুরুদাসপুরের বাজার থেকে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। চ্যানেলকে ধন্যবাদ। আচ্ছা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, এই ধরনের মানুষগুলো যখন কথা বলি তখন এতটাই ভালো লাগে, তখন খুব ভিডিও করার প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এবার আমরা সোনার বাংলা ফল ভান্ডার যাচ্ছি, তো দেখা যাক আজকে কি বাজারজাত গিয়েছে। যে অলরেডি চলে আসলাম, দেখা সোনার বাংলা ফল ভান্ডারের কি অবস্থা। মাল দেখতে পাচ্ছি, লাল মাল মোটামুটি যথেষ্ট। আর সর্বোচ্চ কত হাগেছেন? আর সর্বোচ্চ কত? 4,000 টাকা, 400 টাকা, 5,000, 4,000, 500, 1,600, 1,200, 1,250, 1,300, 1,350, 1,400, 1,500, 1,500। সোনার বাংলা ফল ভান্ডারে সর্বোচ্চ 3500, এখন 4,000 টাকা। আসলে আমি শিওর বলতে পারছি না। সর্বোচ্চ কত গেছে আজকে আপনার? 3600 গেছে না? 3600 কি মাল ভাই রে? আপেল না? সোনার বাংলা ফল ভান্ডারে 3600 টাকা পর্যন্ত গেছে। তো এইভাবে অনলাইনে বিজনেস করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হাই কোয়ালিটি লিচু পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা আমরা এখন যে লিচুটা আমার সামনে পড়েছে, এটা সেকেন্ড কোয়ালিটি, আর যেটা দেখতে পাচ্ছেন এখনও গাগুলা টান হয় নাই। আর যেই লিচুর গাগুলা টান হয়, যেমন আমি একটা লোক দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেই লিচুর গাগুলা টান হয় সেই লিচুগুলো সুস্বাদু এবং মিষ্টি হয়। অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর খাসি অলরেডি সোনার বাংলা লোড হয়ে গেছে। মেবি এখানে 1000 করে লিচু আছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা মায়ের দোয়া ফল ভান্ডারে আসলাম, দেখা যাক সর্বোচ্চ কি প্রাইস গেছে। ভাই সর্বোচ্চ কত সেল করছেন মায়ের দোয়া ফল ভান্ডার? 3300 টাকা না? আচ্ছা, থ্যাংক ইউ। এখন 2000 টাকা কল দিয়েছে, তো দেখা যাক কত দূর যায়। এ মাল কত করে বলতেছে? 200 আছে। কত বলছে আপনার? কত বলছে দাম? এখনো বলে নাই না? সব কোয়ালিটি মোটামুটি খারাপ না, যথেষ্ট ভালো আছে। বৃষ্টির পানি যত পড়বে তত ফুলে যাবে এবং ততটাই সুস্বাদু হবে, যেটা লক্ষ্য করা যাবে। দাম কত চাইছেন বা চাচ্ছেন? এখন আসে নাই, বলে নেই এখন। ও আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ ফল ভান্ডারে এবার আমরা প্রবেশ করতেছি।
এটা হচ্ছে গ্রিন, এখনো কাঁচা আছে। এই লিচুটা হচ্ছে আহামরি স্বাদ আমার মনে হয় না, এখনো যেহেতু কাঁচা আছে, তো আরও 2-1 দিন পর এই লিচুগুলো আরও সুস্বাদু হবে।